আজকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেল, সত্যি আসলে এ ধরনের ঘটনা প্রত্যাশিত ছিল না। এবং এই ধরনের ঘটনা আসলে এই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে, আওয়ামী লীগকে সাহস যোগাতে এই ঘটনাগুলো কাজ করবে। দেখেন, এনসিপি সব জায়গায় তারা প্রত্যেক জেলায় তারা কর্মসূচি পালন করেছে। তারা সব জায়গায় গিয়েছে, বিভিন্ন জেলায় তারা কর্মসূচি পালন করেছে। এবং তাদের যে বক্তব্যগুলো কিন্তু আরও মার্জনীয় হোক করা, তাদের বক্তব্যগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আরও আচরণ, কথাবার্তার ধরন সব কিছুর জন্য তারা একটু সুন্দরভাবে গুছিয়ে বলেন, সেটাই আসলে দেশবাসী প্রত্যাশা করে। কিন্তু ওনারা যেভাবে আসলে বাংলাদেশের সম্মানী ব্যক্তিদেরকে ইঙ্গিত করে যেভাবে কথাগুলো বলেন, আসলে এগুলা কোনোভাবেই প্রত্যাশিত না। দেখেন, এনসিপি যে নেতৃত্ব বর্তমানে, তারা কিন্তু গণঅভ্যুত্থানের অর্থাৎ 2024 সালে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, তারা কিন্তু সামনের কাতারে ছিল। এবং তাদেরকে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা তাদেরকে সহযোগিতা করেছে। সেই সহযোগিতার ফসল কিন্তু স্বৈরাচার পালিয়ে গিয়েছে। কিন্তু এটা ভাববার কোনো উপায় নেই যে সব কিছুই তারা করে ফেলেছেন। এবং তারা যদি মনে করেন যে আমরা এখন আমাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আমরা যাই বলবো তাই হবে, আমরা যেটাই বলবো সেটাই হবে, এই ধরনের মনোভাব যদি তারা পোষণ করেন, তাহলে কিন্তু তাদের পতন অনিবার্য হয়ে যাবে। তাদের পতনের দিকে তারা ধাবিত হবে। এখন যদি আপনি মনে করেন যে বড় বড় দলগুলো যেভাবে জনপ্রিয় হয়েছে, আপনি যদি তাদের সাথে এখন টক্কর দেওয়া শুরু করেন, তাদের সাথে যদি আপনি আকাশ ছুঁতে চান, তাহলে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। আপনি এর মধ্যেই আপনি জড়ে যাবেন। আপনি জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে যে আমরা আপনাদের খেদমতের জন্য প্রস্তুত, জনগণের খেদমতের জন্য প্রস্তুত। এটা বুঝাতে হবে। ধীরে 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 মানুষ আপনাকে একসময় অ্যাকসেপ্ট করবে। আর আপনি যদি চান যে রাতারাতি আপনি ব্রিলিয়েন্ট হয়ে যাবেন, রাতারাতি আপনি ক্ষমতা দখল করে ফেলবেন, তাহলে কিন্তু এটা আপনার দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এবং এটার কারণে কিন্তু এই যে আমরা মনে করি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশে একটি সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা মনে করি তারা যে নতুন দল করেছে তাদেরকে শুভকামনা আমরা জানিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম যে তারা নতুন একটি দল তারা গঠন করবেন। কিন্তু তারা কি করলেন? সেই বিশ্বাস, সেই আস্থার জায়গাটুকু তারা ধীরে ধীরে বিনষ্ট করে ফেলছেন। তারা চাঁদাবাজিতে ঢুকে গেছেন, তারা টেন্ডার বাণিজ্যে ঢুকে গেছেন, তারা নিয়োগ বাণিজ্যে ঢুকে গেছেন। এই ধরনের অহরহ ঘটনা কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। আজকে আপনি প্রত্যেক জেলায় এক ধরনের কর্মসূচি ঘোষণা করলেন। আজকে কেন আপনি গোপালগঞ্জ টু মার্চ কর্মসূচি আপনি এটা গ্রহণ করলেন? আপনি জানেন না এখানে গেলেই একটা পরিস্থিতি খারাপের দিকে যাবে? তাহলে কি আপনারা কি জেনেই গিয়েছেন যে একটা পরিস্থিতি গুলাটে হবে? এই ধরনের পরিস্থিতি হলে পরে আপনারা এই যে বলছেন যে নির্বাচনের পরিবেশ নেই, এই ধরনের একটা মনোভাব আপনাদের মধ্যে আছে, মানুষ যেটা মনে করে। যদি আপনারা এই কর্মসূচি আজকে, এরপরে এই কর্মসূচির আগের রাত্রে অনেক স্ট্যাটাস, অনেক কমেন্টস, এতে মনে হয়েছে যে সেখানে গোপালগঞ্জে কিন্তু টঙ্গিপাড়ায় এই শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার সেখানে রয়েছে, সেটা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। এখন আওয়ামী লীগের একটা ঘাঁটি সেখানে আপনি যাবেন, সেখানে তো আপনি বুঝতেই পারতেছেন এই ধরনের পরিস্থিতি গেলে কিন্তু একটা গুলাটে পরিস্থিতি তৈরি হবে। তাই আসলেই এনসিপির আপনাদেরকে আরও সংযত হতে হবে। কারণ আপনারা সেখানে এই ধরনের প্রোগ্রাম করতে গেছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখানে যে পরিস্থিতি যেটা হবে সেটা অন্যরকম যে হবে, ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হবে, সেটার দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত ছিল। আজকে যদি পুলিশ প্রশাসন আপনাদের যদি সহযোগিতা না করতো, আপনাদের পরিস্থিতি কি হতো? আমাদের কষ্ট লাগে। আমরা মনে করি আপনারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, আপনাদের কষ্ট আমাদেরকেও ব্যতীত করে। আমরা চাই না যে ফ্যাসিস্টদের হাতে আপনারা এইভাবে নির্যাতিত হন, নিপীড়িত হন। এবং
আমরা আশা করি আগামীতে আপনারা সচেতনভাবে সুন্দরভাবে জনসম্পৃক্ত কর্মসূচি দেবেন, জনগণের কাছে যাবেন, অত অত আহামরি কিছু কথাবার্তা বলবেন না যেগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে কিংবা বিশেষ বিশেষ কিছু দলকে উদ্দেশ্য করে যদি আপনারা এই ধরনের কথা বলেন, তাহলে কিন্তু আপনাদের যে গ্রহণযোগ্যতা কমবে, আপনাদের মর্যাদাহানি হবে, আপনারা এইভাবেই বিভিন্নভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই আসুন আমরা জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে, জুলাইকে আমরা সম্মুখে রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।